মানে একটা বকুল গাছের কাঠি জগন্নাথের দাঁতন হিসাবে দিয়েছে প্রসাদী। জগন্নাথ দাঁত মাজবে, আর ওই দাঁতন কাঠিটা আমার মহাপ্রভুর হাতে প্রসাদী রূপে দিয়েছে। তা মহাপ্রভু হাতে নিয়ে মনে মনে ভাবছে, যাক আজকের আর হরিদাসের জন্য কিছু ফল মিষ্টি কিছু জুটলো না, জুটলো কি একটা বকুল গাছের কাঠি। যাক, তো এটাই যখন আমার জগন্নাথের ইচ্ছা, নিয়ে যাই এটা হরিদাসের জন্য। তো ওই বকুল গাছের কাঠিটা নিয়ে প্রভু আমার জগন্নাথের মন্দির থেকে বকুল গাছের কাছে, বকুলতলা, তখন বকুল গাছের জন্ম হয়নি, তখন খালি জায়গাতে শুধু হরিদাস বসে নাম জপ করত, কোনো কিছু ছিল না, বন জঙ্গল ছিল চারিদিকে। তা আমার মহাপ্রভু গিয়ে বলছে, হরিদাস, হরিদাস। প্রভু তুমি এসেছো? হরিদাস না, প্রসাদটা পেয়ে নাও। হরিদাস হাত পেতেছে, মহাপ্রভু ওই বকুল গাছের কাঠিটা দিয়েছে। হরিদাস দেখে একবারও মনে বাবা কিন্তু বোধ হলো না যে ওই কোনো মানুষ কি প্রসাদী হিসাবে একটা কাঠি সেবা করবে। প্রভুকে জিজ্ঞাসা করলো না। প্রভু হাসছে আর বলছে, কি ব্যাপার হরিদাস, তুমি কই কিছু বললে না তো? বলে, গৌর হরি, আমার জগন্নাথের যেটুকুই প্রসাদ দিয়েছে, যে বস্তুই দিক না কেন ওটা তো প্রসাদ, যাই দিক না কেন ওটাই আজকে আমি প্রসাদী হিসাবে সেবা করব। তো অনেকটা বড় কাঠি, তো বকুল গাছের অর্ধেকটা কাঠি ভেঙে মাটিতে রেখে দিয়েছে, আর অর্ধেকটা হরিদাস প্রসাদী হিসাবে সেবা করেছে। মহাপ্রভু দেখলো, দেখে হরিদাসকে নাম জপ করতে দেখে গম্ভীরায় ফিরে গেল। আর হরিদাস ওই যে বসে বসে নাম করছে, আর সেদিন এত প্রখর রোদ, মানে এত তাপ, হরিদাস বসে বসে নাম করছে, মা সর্ব অঙ্গ থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, মানে এত কষ্ট হচ্ছে ভক্তের, মানে ভক্তরে দেখে কষ্ট পাচ্ছে, কিন্তু হরিদাসের কোনো কষ্ট হচ্ছে না। আর ওই রোদে বাবা যেন অঙ্গটা হরিদাসের পুড়ে যাচ্ছে। আমার জগন্নাথ আর থাকতে পারল না। ওই যে বললাম, যারা যে নয়ন নিয়ে যাবে তারা সেই রূপ দেখতে পাবে। সবাই বলে ওটা কাঠের জগন্নাথ, কাঠ নয় গো, সচল জগন্নাথ। ও কথা বলে, ও হাসে, ও দেখতে পায়, ও কাঁদে। যে যেভাবে যাবে সেইভাবে দর্শন পাবে। ভক্ত যখন কষ্ট পাচ্ছে, জগন্নাথ মনে মনে ভাবছে, আরে আমার ভক্তের অঙ্গে যে বড় ব্যথা লাগছে, যে আমাকে নাম শোনাবার জন্য এত কষ্ট করে, আর আমি ভক্তের জন্য একটু কিছু করে দিতে পারবো না। ওই বকুল গাছের ওই যে কাঠিটা মাটিতে পুঁতে দিয়েছিল না হরিদাস, অর্ধেকটা প্রসাদী, ওই কাঠিটা থেকে রোদে বসে আছে বলে, হরিদাস আপনি থেকে বাবা বড় একটা বৃক্ষে পরিণত হই, ডালপালা শাখা পোশাকা আচ্ছাদন করে হরিদাসকে ঢেকে আছে। হরিদাস জানে না, তিনি তো নাম জপ করতেই ব্যস্ত। মহাপ্রভু গম্ভীরা থেকে যেই না হরিদাসের কাছে সন্ধ্যাবেলায় এসেছে, এসে বলছে, হরিদাস, গৌর হরি ডাকছিলে? হরিদাস দেখা মাত্র তো অবাগি, কি এত বড় গাছ হঠাৎ করে কি করে হলো? প্রভু তুমি তো সেই সকালে প্রসাদী দিয়েছো, আর আমি সেই থেকে আমি তো চোখ মেলে দেখিনি, গাছটা কে পুঁতে দিল? মহাপ্রভু বললেন, হরিদাস ভক্ত যদি একেবারে কায় মনোবাক্যে ডাকে, ভক্ত যদি একেবারে ভগবানের চরণে দেহ মন প্রাণ দিয়ে দেয়, আরে কি আমার ভগবান থাকিতে পারে? ওগো হরিদাস, তোমার কষ্টের কথা ভেবে তুমি ওই প্রখর রোদে বসে আছো দেখি আমার ওই মন্দিরে জগন্নাথ আর থাকতে পারলো না।
যে প্রসাদী বকুল গাছের কাঠিটা তুমি পুঁতে রেখেছিলি তার থেকে বকুল গাছের জন্ম হয়েছে। হরিদাস আগত কলিযুগের ভক্তরা যারা যারা আসবে তারা সবাই দেখে যাবে এই বকুল গাছটা, আর যাদের হৃদয়ে বিশ্বাস আছে তারা একমাত্র জেনে যাবে আমারে ভগবানের ভক্ত বড়, ভক্ত বড় ভালোবাসি। যে জন যে জন নয়ন জলে ডাকতে পারে সেই ভক্ত বড় বড় ভালো ও ভালোবাসে। তাই সেই রাষ্ট্র অমরত্ব লাভ করলো যতদিন পৃথিবী থাকবে। ওই ভক্তকে জানাবার জন্য, বোঝাবার জন্য, চেনার জন্য ওই মহাপ্রভু গাছটাকে পরশ করে দিল। যারা যারা আসবে জগন্নাথ ধাম পুরী ধামে সবাই যেন এসে, তবে সবাই নয়, যাদের হৃদয়ে প্রেম আছে, ভক্তি আছে, যারা ভক্তির নয়নে নিয়ে যায় তারা গিয়ে একবার অন্তত গাছটাকে পরশ করে আসবেন, প্রণাম করে আসবেন। কারণ ভক্তের জন্য, ভক্তের কষ্টের কথা ভেবে ভগবান ওই গাছের জন্মটা দিয়েছে। তাহলে ভগবান কতটা ভালোবাসে। আর সেই ভগবান আমার চৈতন্য মহাপ্রভুর কোন জাতের বিচার নয়। কে নিচু জাত কে উঁচু জাত কোনোদিন ভাবেনি বাবা। নবদ্বীপে যাকে দেখতে পাচ্ছে তার চরণ দুটো ধরে বলছে তোর একবার কৃষ্ণ বল। কোনো বাদ বিচার নয়, কে ছোট বড় বিচারও করছে না, সে ছোট হলেও তার চরণ দুটো ধরছে। কেন? এটাই হলো বাবা কীর্তনের খেলা। সব খেলায় দেখবেন হার জিত আছে, কিন্তু হরিনামের খেলায় বাবা কোনো হার জিত নেই। কে জিতে যাবে কে হারবে এই খেলায় এই আনন্দটা নেই। আজকে এই খেলায় একটাই আনন্দ। কি আনন্দ জানো? বলি সবাই যেতে, বলে সবাই যেতে, বলি সবাই যেতে, বলে সবাই যেতে, বলি হরি নামে কেউ হারে না, বলে সবাই যেতে। আর এই খেলায় একটা আনন্দ কি জানো? বলি পিতা ধরে পুত্রের পাল, বলে পিতা ধরে পুত্রের পাল, বলি দেখো দেখো পিতা ধরে পুত্রের পাল। এই হরি নামে আনন্দ বলে পিতা ধরে পুত্রের পাল। এই কীর্তনিয়ারা অনেকে বয়সে কত ছোট হয়, কিন্তু দেখবেন অনেক বয়স্ক মা বা বাবা ছুটে এসে আবেগে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে চরণ দুটো জড়িয়ে ধরে। শুধু চরণ জড়িয়ে ধরে না, বলি ধরা ধরিয়া জরা জড়ি, আবার মুখে বলে হরি
করে ধরা ধরি জড়া জড়ি। সেই চৈতন্য মহাপ্রভু বাবা ছোট বিচার করছে না, সবার পায়ে জড়িয়ে ধরছে। আর সবাইকে যখন নাম দিচ্ছে বাবা, একজনকে কিন্তু নাম দিচ্ছে না। সে কে জানো? ভগবানের মা সচি ঠাকুরানী। তোমার দাদা নিতাই চাঁদ ছুটে এসেছে, ভাই এই ভাই তুই সবাইকে নাম দিচ্ছিস, সবাইকে বলছিস কৃষ্ণ বলো হরি বলো, কিন্তু আমাদের মাকে কেন নাম দিচ্ছিস না? আমাদের মা সচি মাকে কেন একবারও বলছিস না যে মা তুমি একবার কৃষ্ণ বলো, একবার হরি নাম করো? আমার মহাপ্রভু করে জোর করে বলল দাদা নিতাইকে, দাদা গো ও দাদা, তুমি জানো আমার মা তো মহাপাপী। ভাই এটা তুই কি বলছিস? জগতে অন্য কারোর মা হলে মানা যেত, তোর মা আর তোর মা কিনা তাকে বলছিস তুই মহাপাপী। ভগবান হেসে বলছে জানো দাদা, এই পৃথিবীতে কেউ যদি আমার কাছে অপরাধ করে, মানে ভগবানের কাছে কেউ যদি অন্যায় করে, সে অন্যায়ের ক্ষমা আছে। কিন্তু মনে রেখো এই জগতে যদি একটা জায়গায় কেউ অপরাধ করে ফেলে, সে পাপীকে ভগবান জীবনে ক্ষমা করে না। বলতে পারো সেটা কোন জায়গা? বৈষ্ণবী দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বৈষ্ণব দেখে যে বা নানমাই মুন্ড, নানমাই মুন্ড মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড, নরকের কুণ্ড। বৈষ্ণবী অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে পতিত পাবনী গঙ্গা তারি দেখে দূরে সরে যায়, দূরে সরে তাহলে মহাপ্রভু কি বললেন? সবার কাছে অপরাধ করো, এমনকি ভগবানের কাছে যদি কেউ করে ক্ষমা হয়। কিন্তু বৈষ্ণব দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, অজান্তেও যদি হয়ে যায়, মহা মহা ভজনেতে পড়ে যায়, বা সেই পাপীকে ভগবানের জীবনেও ক্ষমা করে না। আর মানে তাই চাঁদ বলছে ভাই আমাদের মা কি এমন অন্যায় করেছে যার জন্য তুই মাকে বলছিস মহাপাপী? বলে করেছে দাদা, করেছে। তুমি জানো না এ জগতে কে কি করছে? মানুষের চোখে ধুলো দেওয়া যায়, আমার চোখে নয়। কিন্তু আমার মা ঘোর মহাপাপী। ঘোর মহাপাপী কি এমন পাপ করেছে? যেমন দেখবেন বাবা, কোন কোন ব্যক্তি নিজের ইচ্ছাতে অন্যায় করে না, সঙ্গ দোষ। এই সঙ্গ দোষে পড়ে বাবা অনেক অনেক ব্যক্তিরা ভুল করে, অপরাধ করে, করে না? ভুল বললাম, বাস্তবে মিলিয়ে নেবেন। আপনি ভালো, কিন্তু এমন একজনের সঙ্গ করেন, তার সঙ্গে পড়ে আপনি ভুল করলেন। ওই জন্য মনে রাখতে হবে বাবা, সঙ্গটা আগে দেখতে হবে। আমাদের সন্তানরা যার সঙ্গে মেলামেশা করবে ওইটা খুব খেয়াল রেখো যে সঙ্গ কাদের করছে। সঙ্গ যদি তুমি সতের সঙ্গ করো তুমি সৎ হবে, আর যদি অসতের সঙ্গ করো সে তুমি যত বড় ভক্ত হও না কেন তোমাকে সেই অসতের শাস্তিটা পেতেই হবে। যেমন নবদ্বীপের মাটিতে বাবা চপল গোপাল ভুল কি নিজের ইচ্ছাতে করেছিল? কখনই করেনি। যারা লীলাটা কাহিনীটা জানেন দেখেন, একটু স্মরণ করি। যদি নবদ্বীপ থেকে বিদ্যাপতি ওই হরিবল, যদি বাচস্পতি তর্কলঙ্কা গিয়ে যদি কানে ফুসমন্ত্র না দিত যে শ্রীবাস সঙ্গনে দরজা বন্ধ করে নিমাই হরিনাম করছে, হরিনাম করবে করুক, দরজা বন্ধ করবে কেন? এই যে কানে লাগালো, তারপরেই তো ওই গোপাল গিয়ে ছাগলের মাথা আর মদের হাড়ি আর জবা ফুলের মালা গিয়ে শ্রীবাসের দরজায় গিয়ে দিয়ে এলো।
আর তাতে হয়ে গেল গোপালের সর্বঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি। দেখেন গোপাল নিজের ইচ্ছাতে করলো না, সঙ্গদোষ। ঠিক তদ্রূপ মহাভারত যারা পড়েন, মহাভারতের চরিত্র যারা শোনেন, দেখবেন বাবা পিতামহ ভীষ্মের চরিত্র একটু পড়ে। ভীষ্মের মতো সন্ন্যাসী, ভীষ্মের মতো ত্যাগ ওই মহাভারতে বাবা কারোর পাবে না। যে নিজে সংসার না করেও ছেলে পুলে নাতি পুতিদের সব মানুষ করেছে, নিজের হাতে মানুষ করেছে, নিজে কোলে পিঠে কাঁধে করে নিয়ে ভীষ্ম ঘুরে বেরিয়েছে, সংসার করলো। সংসার না করেও সংসারের মধ্যে ছিল। কিন্তু সেই ভীষ্মকে 58টা দিন সরসজ্জায় কত কষ্ট ভোগ করতে হলো। মনে রেখো বাবা, যারা ভীষ্মের চরিত্র একবার স্মরণ করবে, যদি একবার তুমি অনুকরণ করতে পারো ভীষ্মের চরিত্রটাকে, তোমার জীবনে পরিবর্তন আসবেই আসবে। সংসারে থেকে কি করে বৈরাগী হওয়া যায়, সংসার পালন করেও কি করে বৈরাগ্য ধর্ম পালন করা যায়, ভীষ্ম শিখিয়েছে মহাভারতে। কিন্তু সেই ভীষ্মকে কেন বাবা সরসজ্জায় এত ত্যাগী হয়েও সরসজ্জায় কাটাতে হলো? প্রত্যেকটা ওই অর্জুন যখন তীর মেরেছিল না, যারা ছবিটা দেখেছে, প্রত্যেকটা তীরের আগা থেকে বাবা রক্ত ঝরে ঝরে ধুলায় পড়ছে। কত যন্ত্রণা, কত কষ্ট ভোগ করেছে পিতামহ ভীষ্ম। আর যখন সরসজ্জায় কষ্ট পাচ্ছে না দাদু, পঞ্চ পাণ্ডব গিয়ে বলেছিল, দাদু তুমি এবার মরে যাও, কারণ তোমার এই কষ্ট আমরা আর কেউ দেখতে পাচ্ছি না, তুমি এবার মরে যাও। দেখবেন বাবা, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়, আমাদের বাড়িতে আত্মীয় পরিজন যদি কেউ অসুস্থ হয়, আমরা বাড়ির ফ্যামিলিরা ভগবানের কাছে নিজে মুখে গিয়ে বলি, ঠাকুর এবার মানুষটা মরে যায়। কি মা ভুল বললাম? বলি না আমরা, ঠাকুর ওর কষ্ট আর দেখতে পাচ্ছি না, যদি মরে যায় মানুষটা বেঁচে যায়। তা ভীষ্ম যখন কষ্ট পাচ্ছে, পঞ্চ পাণ্ডবকে কি করে রাজ্য পরিচালনা করতে হয় বাবা শিখিয়ে গেছে ওই সরসজ্জায়। তো পঞ্চ পাণ্ডব এসে বলছে, দাদু তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি এবার মরে যাও, তোমার কষ্ট আমরা কেউ আর দেখতে পাচ্ছি না। পিতামহ ভীষ্ম আছে তো সরসজ্জায়, মাথাটা বাবা নিচু আছে, মাথাটাই কোনো তীর গাঁথা ছিল না। কেন? জগৎকে শেখালো, ওরে জগৎ, বৈষ্ণব পদ অবলম্বন করতে গেলে আগে নত হতে শেখ, আগে মাথাটা নিচু করতে হবে, তৃণের মতো ঘাসের মতো স্বভাব হতে হবে। তৃণাদপি শুনিচিন তরুরিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। মাথাটা নিচু করেছিল ভীষ্ম, আর চোখের এই দুটো কোণ দিয়ে জল টোপে টোপে পড়ছে। দাদু তোমার খুব কষ্ট হচ্ছে। যুধিষ্ঠির তো বড় ধর্মপরায়ণ, কোনদিন অধর্ম করেনি, ধর্মের পথে ছিল, যার জন্য ওই একজন গেল সশরীরে স্বর্গে। তা বারবার যখন বলছে দাদু তুমি মরে যাও, দাদু বলে উঠলো, যুধিষ্ঠির আমি যে মরবো, আমি জানি আমার ইচ্ছা মৃত্যু, কেউ বললে মরণ হবে না, এমনকি স্বয়ং ভগবানও যদি আমায় বলে আমার মরণ হবে না, আমি যতদিন না নিজে থেকে মরবো। ঈশ্বরের ইচ্ছা মৃত্যু, নিজে মনে করলে তবে মরবে, না হলে তো নয়। সেই ভীষ্ম সরসজ্জায় যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির আমি যে মরবো, মরেও তো আমি শান্তি পাবো না। কেন দাদু তুমি মরে শান্তি পাবে না? কারণ আমি যে অপরাধ করে রেখেছি। অপরাধ বাবা ভীষ্মের ভরি ভরি অপরাধ আছে, কিন্তু ভীষ্মের যে অপরাধটা কুরে কুরে খাচ্ছে, সেই অপরাধটা হলো দ্রৌপদীর কাছে। ভীষ্ম কাছে আর বলছে, যুধিষ্ঠির আমি যে দ্রৌপদীর কাছে ঘোর অন্যায় করে রেখেছি, আর দ্রৌপদী যতদিন না আমায় ক্ষমা করবে আমি মরেও শান্তি পাবো না। দাদু তুমি দ্রৌপদী ক্ষমা করলে তুমি, হ্যাঁ
একবার দ্রৌপদীকে আমার কাছে নিয়ে এসো। আমায় এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। এই যে জগতে বাবা এখনকার দিনে নারীরা যে পোশাকগুলো পরে, কোন কোন মানুষের বাবা সেদিকে তাকাতেও লজ্জা বোধ হয়, কিন্তু দেখবেন পুরুষদের কোনো এমন ভ্যারাইটিসের পোশাক ওঠেনি। তারা দেখবেন একেবারে হাত পা পুরোপুরি একেবারে ঢাকা হয়ে আছে, কিন্তু শুধুমাত্র নারীদের এই সব পোশাক, এই দোষগুলো কিন্তু তাদের নয়, দোষগুলো হচ্ছে তার বাবা মা। দোষ তাদের নয়, তারা তো ছোট, তারা তো ভুল করবে, অন্যায় করবে, কিন্তু দোষ তার বাবা মা। ওই পোশাকগুলো যে পরে, যাদের দিকে বাবা তাকানো যায় না। দ্রৌপদী মহাভারতে শিক্ষা দিল, একটা নারীর যদি সম্মান চলে যায় তাকে সমাজ নারী বলে গণ্য করে না। তোমার লজ্জা যদি তুমি ঢাকতে না পারো, সেটা জগতে যদি বিলিয়ে দাও, তুমি নারী নও। দ্রৌপদী যখন কুরুসভায় পঞ্চ পাণ্ডব দাবা খেলা করতে গিয়ে পাশা খেলায় পণ রাখলো, বাজি রেখেছিল দ্রৌপদী, সেটা দ্রৌপদী জানতো না। দ্রৌপদী তখন ছিল রজশালায় ঘরে। তো তখন যখন পঞ্চ পাণ্ডব একটা একটা করে বাবা সর্বস্ব দিয়ে দিল, সবকিছু শেষে দ্রৌপদীকে বাজি রেখে দিল। এইবার দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিল, যাও রজশালায় থাক আর যেখানে থাক, দ্রৌপদীর চুলের মুষ্টি ধরে কুরুসভায় আনো। ভালো করে লক্ষ্য করেন মা, যখন দুঃশাসন গিয়ে দ্রৌপদীর চুলের মুষ্টি ধরে টেনে আনলো, কুরুসভায় যখন দাঁড় করিয়েছে না, দ্রৌপদী নয়ন জলে বুক ভাসিয়ে সবার প্রথম দাদু ভীষ্মের দিকে তাকিয়েছিল। দাদু, একটা নারীর যদি লজ্জা চলে যায়, এই সমাজ তাকে নারী বলে না। একটা নারীর যদি সম্মান চলে যায়, তাকে নারী বলবে না কেউ। আর তুমি বয়স জ্যেষ্ঠ বসে আছো, তোমার সামনে আমাকে বিবেচনা করবে, তুমি কিছু বলো দাদু। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখনকার দিনে ওই যুধিষ্ঠির মহারাজের কথার তো দাম ছিল বাবা, যে কথাটা দেবে সে কথাটার খিলাফ হবে না। সবকিছু, এমনকি পঞ্চ পাণ্ডব পর্যন্ত দাসত্ব হয়ে গেল ওই দুর্যোধনের কাছে। দাদুকে যখন ভিক্ষা চাইলো, দাদু কিছু করতে পারলো না। অষ্টগুরু দ্রোণাচার্য বসে আছে, গুরুদেবের কাছে সাহায্য চাইলো, কিছু করতে পারলো না। পাঁচটা যার স্বামী বীরেদের মতো, তাদের কাছে হাত জোড়ে করে দ্রৌপদী কাঁদছে, তোমরা তো কিছু করো। একটা নারীকে যদি এইভাবে বিবেচনা করে, আমাকে আর নারী বলবে না। তোমরা আমার 5টা স্বামী আমাকে দেখবে। মাথা নিচু করে নিল। এই জায়গায় মহাভারত আরো শিক্ষা দিল। দেখেন, আমাদেরও যখন ঘোর বিপদ হয়, সবার প্রথমে বাবা আত্মীয় পরিজন, গ্রামের লোকজন, বন্ধু বান্ধব সবাই জেনে যায়। বলো, সবাই জেনে কি কিছু করতে পারে? পারে না। তোমার কষ্ট মোচন একজনই করবে, তিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। কিন্তু আমরা এমন মূর্খ যে সবার প্রথমে বাবা সবাই জেনে গেল, কিন্তু যার কাছে জানালে কাজ হবে তার কাছে আমরা কেউ আগে বলি না। যেটা মহাভারতে দ্রৌপদী করেছিল। কোনোদিন দুঃশাসন বক্ষের কাপড় ধরতে পারত না, যদি একবার সখা কৃষ্ণকে প্রথমেই স্মরণ করত। করেনি। দ্রৌপদীর মতো নারীকে সেখানেও ভুল হলো। আর আপনারা আমরা তো তুচ্ছ। যখন স্বামীরা কিছু করতে পারলো না, যখন ভীষ্ম মাথা নিচু করে নিল, অষ্টগুরু মাথা নিচু করে নিল, তখনই দ্রৌপদীর মনে হলো, তাহলে এরা তো আমার কেউ নয়। যখন সব শেষ হয়ে গেল, একটা নারীর লজ্জা চলে গেল, তখন মনে করলো এরা আমার কেউ নয়। এরা যদি কেউ হতো তাহলে আমার সম্মানে যেতে এরা দেখতো না। তাহলে যাকে বললে কাজ হবে, একবার তাকে ডেকে দেখি। তখনই ওই বক্ষের কাপড়টা ধরে একবার ডাক দিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও।
এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। অত সোজা নয়, তুমি ডাক দিলে আর কৃষ্ণ ছুটে চলে এলো, ডাকার মতো তো ডাকবে, তারপরে তো সে আসবে। তিনবার ডাকলো, কৃষ্ণ এলো না। এইবার দ্রৌপদী বলে উঠলেন, ও তার মানে তুমি চাও যে একটা নারীর সম্মান চলে যাক? বেশ, এ দেহ মন প্রাণটা তুমি তোমার চরণে দিয়ে দিয়েছি, তাহলে এ দেহটা আমারও নয়, আমিও আমার নয়, সবটা তোমার দিলাম। তুমি যখন এটাই চাইছো একটা নারীর সম্মান চলে যাওয়া মানে তোমার সম্মান চলে যাওয়া, দেখি তুমি কি করো। এইবার দ্রৌপদী বক্ষের কাপড় ছেড়ে দিয়ে একবার ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, ওই আঙুল থেকে কাপড়টা খুলছে কৃষ্ণ রথে বসে। কেন গো, এটা তো দ্রৌপদীর দেওয়া, এটা দ্রৌপদীরই দেওয়া। সেই যে যেদিন শিশুপাল বধ হলো বাবা, শিশুপাল যখন জন্ম নিয়েছিল 4টে হাত নিয়ে জন্মেছিল, 4টে হাত। আর যখন এই 4টে হাত নিয়ে জন্মালো, বলো তো মা, কেউ যদি কোনো সন্তান যদি 4টে হাত নিয়ে জন্মায় কি মনে করবে? নারায়ণ এসেছে, নারায়ণ এসেছে, ভগবান দেব দেবী নিশ্চয়ই এসেছে। 4টে হাত কি সচরাচর ছেলেদের হয়? শিশুপালের মার আনন্দ। কিন্তু পরক্ষণে বাবা কুষ্টি বিচার করে দেখা গেল এ ছেলের 2টো হাত থাকবে না, তবে 4 কোলে উঠলে এর 2টো হাত খসে যাবে, সেই করবে শিশুপালকে বধ। যার জন্য বাবা শিশুপালের মা কি করেছে, ওই সকাল হতে ওই ছেলেটাকে নিয়ে প্রত্যেকের কোলে কোলে দিচ্ছে। রাজ্যে যত দাঁড়ি প্রহরী প্রজা যারা যারা আছে সবার কোলে দিচ্ছে, কারোর কোলে গিয়ে হাত খসে যাচ্ছে না। হরি বল। 2-4 দিন হয়ে গেল, কৃষ্ণ খবর পেয়েছে তার একটা ভাই হয়েছে, পিস্তত ভাই। খবর পেয়ে কৃষ্ণ বলরাম 2 ভাই আসছে ভাইকে দেখতে। এসে বাবা কৃষ্ণ তাড়াতাড়ি করে বলছে, পিসি ও পিসি দাও না, আমার ছোট ভাইকে আমার কোলে একটু দাও না। বলাই দাদা বলছে, ওইটুকু বাচ্চা তুই নিতে পারবি না, তুই নিস না, আমি বড় আছি, আমি আগে নেব। 2 ভাইয়ে ঝগড়া করছে, কৃষ্ণ বলছে আমি নেব, বলরাম বলছে আমি নেব। বলে তারা তোরা। তা পিসিমা বলছে, দেখ বলরাম তো বড় হয়েছে, বলরাম আগে নি। কৃষ্ণ বলছে, ও পিসি আমাকে একটু দাও না ভাইকে আমার কোলে। ঠিক আছে দেব বাবা, তুই এক জায়গা বস, তুই দাঁড়িয়ে ভাইকে নিতে পারবি না। বলরামের কোলে উঠেছে, হাত কিছু হয়নি। এইবার যেই না কৃষ্ণ বসেছে, ভয় ভয় করে পিসিমা, কৃষ্ণ যদি নিতে না পারে, যদি হাত পা ভেঙে যায়, ছোট বাচ্চা তো, আর কৃষ্ণ খুব বড় নয়, ছোট। এইবার কৃষ্ণের কোলে দিয়েছে, আর যেই না কৃষ্ণের কোলে দিয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ পরশ করতে 2টো হাত খসে মাটিতে পড়ে। আর যেই খুশি গেল, সঙ্গে সঙ্গে পিসিমা এসে হাত জোড়ো করেছে, কৃষ্ণ আমি জানি বাবা তুই মারবি আমার ছেলেকে, কথা দে তোর ভাইকে মারবি না। ও পিসি তুমি কি যে বলো না, ও তোমার ভাই, ওকে আমি মারবো কেন? তবে পিসি কেউ যদি অন্যায় করে আমি কি করব বলো? না তুই কথা দে, ও যতই অন্যায় করুক তুই ওকে মারবি না, ও তো তোর ভাই, বল। পিসিমা আমি কথা দিলাম, তুমি কান্নাকাটি করো না, তোমার ছেলে আমার ভাই 100টা অপরাধ আমি ক্ষমা করে দেব, কিন্তু যেদিন পিসি একাধিক হয়ে যাবে সেদিন আমি কিন্তু ক্ষমা করব না। সঙ্গে সঙ্গে পিসিমা কোমরে হাত দিয়ে বলছে, কৃষ্ণ আগে 100টা করুক তো। ভগবান সব সহ্য করে বাবা, 2টো বস্তু মোটেও নয়, একটা হলো ভক্তের চোখের জল, একটা হলো অহংকার। কৃষ্ণ কেঁপে উঠল, পিসিমা আজকের
একটু আগে তুমি আমার কাছে কাঁদলে, আবার একটু পরে তুমি অহংকার করে বলছো 100টা অপরাধ করুক তো পিসি, খুব তাড়াতাড়ি তোমার শিশুপাল একাধিক অপরাধ করবে। আর যেদিন পঞ্চ পাণ্ডব সভায় রেখে কৃষ্ণকে কত কটু ভাষা বলছে, ভগবান বলছে আমাকে কেউ কটু ভাষা বলে ঠিক আছে, কিন্তু আমার ভক্তকে যে আঘাত করে আমি সহ্য করি না। দ্রৌপদীর দিকে নিয়ে কটু ভাষা বলছে শিশুপাল, আর যখন কটূক্তিগুলো করছে ভগবানের সুদর্শন চক্রকে আহ্বান করি ওই শিশুপালের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল, একদিকে দেহ পড়ে গেল, একদিকে কাটা মুন্ডু ছটফট করছে। রথী মহারথীরা সবাই দেখছে শিশুপালের কাটা মুন্ডুটাকে, কিন্তু সবার মাঝখানে ভগবান যে আঙুলে সুদর্শন ধরেছিল আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। সবাই তো শিশুপালকে দেখতেই ব্যস্ত, কিন্তু সবার মাঝখানে দ্রৌপদী লক্ষ্য করল কৃষ্ণের হাতে রক্ত ঝরছে। যার 5-5টা স্বামী ছিল লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে দিয়ে সবার মাঝখান থেকে ছুটে গিয়ে দ্রৌপদী নিজের কাপড়টা তাড়াতাড়ি ছিঁড়ে দিয়ে ভগবানের আঙুলে পাচ্ছে। ভগবান হেসে বলল, সখী তুমি আমায় এত ভালোবাসো, সবার মাঝখানে তুমি লজ্জা ঘৃণা ভয় করলে না, সবার মাঝখান থেকে এসে তুমি আমার হাতে তোমার লজ্জা বস্ত্র আমায় বেঁধে দিলে। সখী আমি কথা দিলাম তোমার কাছে আমি ঋণী হয়ে গেলাম, যদি কোনোদিন বস্ত্রের প্রয়োজন পড়ে একবার তুমি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে দেখো, আমি পৃথিবী যেখানে থাকি না কেন তোমার কাছে গিয়ে তোমার এই বস্ত্রের ঋণ আমি শোধ করে দেব। ভগবানের মনে পড়ে গেল যেই কুরুসভায় সখী দ্রৌপদী ডেকেছে, কাপড়টা আঙুল থেকে খুলে যেখান থেকে বস্ত্র শেষ কৃষ্ণের আঙুলের বস্ত্রটা জুড়ে দিয়েছে। টানতে টানতে ক্লান্ত হয়ে যাচ্ছে দুঃশাসন, আর ওদের মধ্যে একজন ধার্মিক ছিল ভাই, কে যেন বিকর্ণ। বিকর্ণ বলেছিল দাদা তুমি বন্ধ করো, দ্রৌপদীকে যে রক্ষা করবার মালিক সে এসে গেছে, পারবে না পারবে না ওর লজ্জা হরণ করে দিতে। দ্রৌপদী হেসে বলল, আচ্ছা সখা কৃষ্ণ আমি তোমায় এতক্ষণ ধরে ডাকলাম তুমি এলে না কেন? ভগবান বলছে দেখো আমি আসতে দেরি করিনি, তুমি ডাকতে দেরি করেছো। আমি তো সবার দরে যাই দাঁড়িয়ে আছি। ইট বালি সিমেন্টে গাঁথা দরজা নয় মা, এই দেহ দরে যাই আমার কৃষ্ণ দয়াময় দাঁড়াই আছে। যে জনে একেবারে নয়ন জলে কাদা প্রাণে ডাকার মতো ডাকি, আমি তৎক্ষণাৎ তার হৃদয়ে ঘরে, আমি তৎক্ষণাৎ তার হৃদয়ে ঘরে প্রবেশ করি। দ্রৌপদী আমি ভগবান হয়ে তারি দরজা বাধা, আমি দেরি করিনি তুমি করেছো। সখা
আমি তোমায় এতবার ডাকলাম, প্রথমে আচ্ছা সখী তুমি প্রথমে কি বলেছো? বলে কেন? আমি বললাম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তোমার হস্তিনাপুর কোথায় আর বৃন্দাবন কোথায়? টাইম লাগবে না? তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর, কোথায় দ্বারকা? 3 দিনের পথ, টাইম লাগবে না? তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর, কোথায় গোলক? টাইম লাগবে না? আচ্ছা সখা, তাহলে 3 বার নয় টাইম লাগলো, 4 বারে টাইম লাগলো না কেন? 4 বারে কি বলেছে সখী? কেন? আমি বললাম প্রাণপতি দেখা দাও। ও সখী, তোমার হস্তিনাপুর কোথায় আর তোমার প্রাণ কোথায়? আমার টাইম লাগে। এই জগতে যে একবার প্রাণপতি বলে ডাক দেয়, আমি তৎক্ষণাৎ তার হৃদয় ঘরে প্রবেশ করব। আজকে সেই দ্রৌপদীর কাছে গেছে তৃতীয় পাণ্ডব অর্জুন, গিয়ে ডাকছে দ্রৌপদী তুমি একবার দাদুর ঘরে চলো। অসম্ভব! তুমি ভাবলে কি করে আমি যাব তোমার দাদুর ঘরে? যাব না। তোমার দাদু আমার কুরু সভায় মাথা নিচু করে নিয়েছিল, আরো কষ্ট পাবে তোমার দাদু। না দ্রৌপদী, মৃত্যুমুখী মৃত্যু পথযাত্রী মানুষ যদি কিছু বাসনা করে পূরণ করতে হয়, ভুলভাল মানুষ মারতে হয়, ক্ষমা করে দাও। সতী নারী প্রতিবাক্য পালন করবে। দ্রৌপদী গেল দাদুর ঘরে, আর যেই না দাদুর ঘরে গেছে ভীষ্ম ডাকছে দ্রৌপদী এসো আমার কাছে এসো। যাব না, যাব না। সেদিন তোমার এই স্বভাব কোথায় গেল? যেদিন আমি একটা নারী অসহায় হয়ে তোমার কাছে সাহায্য চেয়েছিলাম, আর আজকে সরসজ্জায় পড়ে তুমি আমাকে ডাকছো কেন? আমার কথাটা শোনো। আমি এই কথাগুলো বলবো বলে এখনো আমার প্রাণটা আছে। আমার কাছে এসো। ভীষ্মের কাছে দাঁড়িয়েছে দ্রৌপদী। ভীষ্ম বলছে জানো দ্রৌপদী, আজকের আমার মুখ থেকে সৎ কথাগুলো কেন বার হচ্ছে? আমি পঞ্চপাণ্ডবদের রাজ্য কি করে চালাতে হয় শিখিয়ে দিচ্ছি এখন। কেন জানো? শোনো, সেদিন কুরু সবাই যখন তুমি সাহায্য চেয়েছিলে আমি কিছু করতে পারিনি। কেন জানো? আমি অসতের সঙ্গ করছিলাম। কি মায়েরা, এই কথাগুলো বলবার জন্য এতটা দূরে যাওয়া? সঙ্গ করেছিলাম অসতে। দুর্যোধন, ওই দুর্যোধনের সঙ্গে থেকে দুর্যোধনের অন্নে প্রতিপালিত হচ্ছিলাম আমি। আর দুর্যোধনের প্রতিটা পাপের অন্ন, আর ওই পাপের অন্ন খেতে খেতে আমার শরীরে রক্তবিন্দুগুলো পাপ হয়ে গেছে। বাহ বাহ দাদু বাহ। তাহলে সেদিন তোমার রক্তবিন্দুগুলো পাপী ছিল, আজকের কি পূর্ণ সঞ্চয় করেছে? বলে না দ্রৌপদী। ওই তীরের আগার দিকে তাকিয়ে দেখো, আমার শরীরে রক্তবিন্দুগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর এখনো যতটুকু আমার শরীরে রক্ত আছে এটা অসতের রক্ত নয়, এটা সতের রক্ত। আর সতের রক্ত আছে বলে আমার মুখ থেকে সৎ কথাগুলো বাহির হচ্ছে। দ্রৌপদী বলল দাদু আমারই ভুল, আমি তোমায় ক্ষমা করে দিলাম। এইবার পঞ্চপাণ্ডব বলছে দাদু তাহলে তো দ্রৌপদী ক্ষমা করে দিল, এবার তুমি মরে যাও, আর কষ্ট পেও না দাদু। বলে দাঁড়াও, আর একজন যে কথা দিয়েছিল আমার দরজায় আসবে, সে তো এখনো আসছে। সে আসবে তবে তুমি যাব। কার কথা বলছো? কৃষ্ণ। কৃষ্ণ সেই ভীষ্মের দরজায় দাঁড়িয়েছে। ভীষ্ম বলছে এ কৃষ্ণ বাইরে কেন, ভিতরে আয়, আমার দরজা তো খোলা। ভগবান মৃদু হাসে, আরে বলে হে ভীষ্ম রে, যদি কেউ ডাকার মতো ডাকিতে পারে আমি ততক্ষণ
প্রবেশ করি। আজকের এতদিন পরে তুমি ঠিক ডেকেছো, আমি যাব তোমার ঘরে। ভগবান এসে দাঁড়িয়েছে ভীষ্মের কাছে, আর ভীষ্মের শেষ সময়। ভগবান ভীষ্মকে বলছে, ভীষ্ম বলো তুমি আমার কোন রূপে দেখতে চাও? বৃন্দাবনের কৃষ্ণ, না দ্বারকার কৃষ্ণ, না মথুরার কৃষ্ণ? বলো তুমি যে রূপ আমাকে দেখতে চাইবে, আমি তোমার সামনে সেই রূপে দাঁড়াবো। ভীষ্ম নয়ন জলে কাঁদে। এই জায়গাটা আমার খুব ভালো করে শুনবেন। ওরে কৃষ্ণ দয়া, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ওমা ভীষ্ম, সবাই তোমার একটা রূপ পছন্দ করে, যেটা আমি বৃন্দাবনের কৃষ্ণ। ওই রূপটা ভুবন ভোলানো রূপ, আর ওই রূপ দেখবার জন্য মানুষ কাঁদে, মোহন মুরলী ধরে দাঁড়িয়ে আছে। ওই রূপ তো সবাই দেখতে চায়। আর ভীষ্ম তুমি বলছো দ্বারকার কৃষ্ণ নয়, মথুরার কৃষ্ণ নয়, বৃন্দাবনের কৃষ্ণ নয়, আবার আমি কোন রূপে তোমায় দেখা দেব? ভীষ্ম কাঁদে আরে বলে, কৃষ্ণ রে, সত্যি যদি তুই আমায় দেখা দিস, ওই কুরুক্ষেত্রের মাঠে ওই অর্জুনের সামনে তুই যে ঢাল হয়ে দাঁড়ালি, ওই যে অর্জুনের সারথি হয়ে দাঁড়ালি, দেখেছিস কৃষ্ণ তুই দাঁড়িয়েছিস নিচেতে, আরে অর্জুন দাঁড়িয়েছে সিংহাসনে বসে উপরে। কৃষ্ণ রে, প্রতিটা যুগে যুগে আমি দর্শন করেছি ভক্ত ভগবানের চরণ তলে বসে, কিন্তু আমি কুরুক্ষেত্রের মাঠে দর্শন করিলাম কৃষ্ণ রে, আমার স্বয়ং ভগবান হয়ে ওই ভক্তের চরণ তলে যেন বসে আছে। কৃষ্ণ আমি কুরুক্ষেত্রে দেখলাম সত্যি তুই ভক্ত বড়, ভালোবাসি তুই ভক্ত বড়, বড় ভালো ভালোবাসি
হরে কৃষ্ণ রে ওই কুরুক্ষেত্রের মাঠে যেমন ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ালি আমার মৃত্যুকালে কৃষ্ণ রে একেবারে তেমন হয়ে দাদা দেখি মনে এই বাসনা তুই কেমন রূপে দাদা সঙ্গে সঙ্গে কৃষ্ণ দাঁড়ালো সর্ব হাতে পুষ্প বৃষ্টি হরিধ্বনি কৃষ্ণ দর্শন হয়ে গেল কেমন ভক্ত আজকে সেই পিতামহ ভীষ্ম অসত্যের সঙ্গ করেও বাবা যে কত ধর্মের পথে ছিল তাকেও কষ্ট ভোগ করতে হলো ঠিক সেই রকম ভুল আমার নবদ্বীপে সচিমা করেছিল যার জন্য আমার নিমাই মাকে হরি নাম দেয়নি আমার যেখান থেকে গিয়েছিলাম আবার ফিরে এলাম মনে পড়ছে তো তাহলে সচিমা যে অপরাধটা করেছিল অপরাধটা কি করেছিল জানো নবদ্বীপে যখন আমার ভগবান আসবে কার ডাকে এসেছিল অদ্বৈত আচার্যের ডাকে এসেছিল কিন্তু অদ্বৈত 12 বছর যে তুলসী ভাসালো কৃষ্ণ যে গৌর হবে বুঝবো কি করে কার গর্ভে আসবে কিন্তু যখন অনুভব করতে পেরেছে যে সচিমার গর্ভে আসবে ভগবান কিন্তু কত নম্বর গর্ভে আসবে বাবা সেটা জানে না আর যার জন্য পরপর কন্যা সন্তান হলো সচিমার 8টা মেয়ে হলো একদিনের বাচ্চা মানে জন্মায় আর অদ্বৈত আচার্য এসে ষষ্ঠাঙ্গে প্রণাম কি গো মায়েরা একজন বৈষ্ণব প্রণাম প্রকৃত বৈষ্ণব যদি হও তুমি সেই বৈষ্ণবের প্রণাম গ্রহণ করতে পারবে না আর আমাদের মতো কোনো সাজা টাজা নয় তো বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব অত সোজা নয় অমাইরা মনে পড়ে গেল অদ্বৈত আচার্য কেমন বৈষ্ণব জানো নবদ্বীপের মাটিতে একদিন নাভা দেবীর সঙ্গে মানে মা নাভা দেবী আর ছোটবেলায় অদ্বৈত আচার্যের নাম ছিল কমলাক্ষ তা কমলাক্ষকে নিয়ে নাভা দেবী নবদ্বীপে গেছে আর নবদ্বীপে গিয়ে দেখছে বাবা একটা কালী মায়ের মন্দির ভালো করে শোনো তো কালী মায়ের মন্দিরটাকে দেখে নাভা দেবী কমলাক্ষকে বলছে বাবা একবার প্রণাম কর ও মায়েরা কমলাক্ষ হাসছে আর বলছে ও মামা আমি প্রণাম করব না কারণ আমি যদি প্রণাম করি ও মন্দির দ্বিখণ্ডিত হয়ে যাবে মা থাকবে না ওইখানে মার মূর্তিটা দ্বিখণ্ডিত হয়ে যাবে ভেঙে যাবে নাভা দেবী বলছে তোর বড্ড বদমাইশি কথা এইটুকু ছেলে দুধের বালক ও নাকি প্রণাম করলে মা নাকি ভেঙে যাবে তা যার মন্দির বাবা সে এসেছে কমলাক্ষ প্রণাম কর আমা প্রণাম করতে পারে ওকে আর মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওকে বুঝতে পেরেছো তিন যুগের বাবা ভোলানাথ কলিযুগে তো অদ্বৈত আচার্য তা বাবা কি স্ত্রীকে প্রণাম করতে পারে প্রণাম করলে গ্রহণ করতে পারবে পারবে না তো ওই জন্য কমলাক্ষ বলছে মা আমি প্রণাম করব না আর মা জোর জবরদস্তি তোকে প্রণাম করতেই হবে মাথাটা ঠেকা পাই কি করব মায়ের আদেশ তা কমলাক্ষ গিয়ে হাত জোড় করে বলছে দেখো গিন্নি মনে মনে বলছে প্রকাশ্যে না এরা তো বোঝে না এরা জড় জগতের বাবা মা এরা বুঝছে না কি করব বলো আমাকে প্রণাম করতে বলছে আমি করি কি করবে বা তোমার বাবা তুমি করে না দেখে নাও
মানে মাথাটা ঠেকাতে হয়নি, সবে কমলাক্ষ মাথাটা নিচু করেছে, মা কালীর মূর্তিটা মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে ভেঙে। কমলাক্ষ বলছে আমি বলেছিলাম মা এ মূর্তি আমার প্রণাম গ্রহণ করতে পারবে না, তোমরা শুনলে না। তাহলে বলো জগৎ জননী মা যার প্রণাম গ্রহণ করতে না পারে, আর বাহ্যিক জগতের কলিযুগে একটা সন্তান প্রণাম গ্রহণ করতে পারে? সচিমার কোলে পরপর 8টা মেয়ে হলো, আর একটা একটা করে সন্তান মারা গেল। বড় ছেলে বিশ্বরূপ এলো, তাকে প্রণাম করলো, 16 বছর বয়সে চলে গেল সন্ন্যাসে। দশম গর্ভে নিমাই যে এসেছে, মা আগলে রেখেছে। মা বুঝতে পেরে গেছে অদ্বৈত প্রণাম করলে এ ছেলেও চলে যাবে বা মরে যাবে, প্রণাম আর করতে দেবে না। আর অদ্বৈত মনে মনে ভাবছে ছোট ছেলেটাকে তো প্রণাম করা হলো না, যাই রাতের অন্ধকারে একদিন কায়দা করে প্রণাম করে দেখে নেব, ও যদি আমার প্রণাম সহ্য করে তাহলে জানবো ওই ভগবান। এইবার যেই না প্রবেশ করেছি সন্ধ্যাবেলায়, সচিমা নিমাইকে ঘরের ভিতরে রেখে দিয়ে বলে দাঁড়া, আসবি না, তুই অদ্বৈত নয়, তুই হলি দ্বৈত। বৈষ্ণব অপরাধ হয়ে গেল, তুই হলি অদ্বৈত নয়, তুই হলি দ্বৈত। কারণ দ্বৈত যদি না হবি, আমার 8টা মেয়ে মরে গেল তোর প্রণামে, তাহলে কে বলে তুই অদ্বৈত, তুই দ্বৈত। আর এই যখনই বলল, যার কাছে অপরাধ করেছে সে কিছু জানে না, কিন্তু খাতায় হিসেব হয়ে গেল সচিমা বৈষ্ণব অপরাধী। এইবার সমস্ত ঘটনাটা যেই না নিমাই দাদা নিতাই চাঁদকে বলল, সঙ্গে সঙ্গে মা ঘর থেকে শুনে অদ্বৈত আচার্যের কাছে গিয়ে সঙ্গে সঙ্গে ষষ্ঠাঙ্গে। অদ্বৈত আচার্য বলছে দাঁড়াও না, দাঁড়াও, এটা কি করছো তুমি? সন্তান যতই বড় হোক না কেন মায়ের কাছে কোনোদিন বড় হয়? অদ্বৈত আমি অপরাধ যে করেছি বাবা তোর চরণে, আমি একদিন ভুল করে তোকে দৈত্যের সঙ্গে তুলনা করেছি, আমায় ক্ষমা করে দে বাবা। মা আমার চরণ স্পর্শ করো না, আমি এমনি থেকে, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছ, আমি এমনি থেকে তোমায় ক্ষমা করে দিলাম। আর যেই ক্ষমা করে দিল, আমার নিমাই এসে বলছে মা আর দেরি নয়, এবার বলো তো দেখি। বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলো হরে রাম হরে রাম 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 হরে হরে। বলি গায়ে গোটা জীবের তরে, বলো গায়ে গোড়া জীবের তরে, গায়ে গোড়া জীবের তরে। শ্রীনন্দের নন্দন শ্রীমধুসূদন, শ্রীনন্দ শ্রীমধুসূদন, আজ মুরলি বাজায় নিকেতনে, গায়ে গোড়া জীবের তরে, গায়ে গোড়া জীবের তরে। নবদ্বীপের মাটিতে হরিনামের বন্যায় মাতিয়েছে। এইবার সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ায় কি করছে জানো? কেহ বলে পুরবতী রাবণ বধিলা, কেহ বলে পুরবতী, ওমা উলু কই সব এত ভক্তের উলু এত কম কেন? একটু জোরে দাও। কেহ বলে পুরবতী রাবণ বধিলা, কেহ বলে পুরবতী আমার গোড়ারি, গোড়ারি গোড়া 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 গোড়ারি, গোড়া গোড়ারি। ওই নদীর আদি গোড়া
করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধারে ভাবে গৌরায় অবতার শ্রী রাধারে ভাবে গোরাবতার শ্রী রাধারে ভাবে গোরাবতার শ্রী রাধারে ভাবে গোরাবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা ওগো যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কাহে গার লীলা প্রকাশে হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ 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 হলো রে ওগো বাসুদেব জানি তাই ঘোষে চলুন এবার আছেন আমরা সবাই একটু স্থান পরিত্যাগ করে চলে যাব মধুমাসা ধাম বৃন্দাবন। ততক্ষণ যখন নবদ্বীপে ছিলাম না সবাই দেখে আবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় হাই ভগবান এইটা জয় নয় একটু প্রেম সে জয় দাও এত জোরে জয় দেবে কত দূর শোনা যাবে বাবা ক্যানিং চলে যাবে পার হয়ে এপারে বারাইপুর ক্যানিং যাবে যাবে না বেশ মাথা যখন নেড়েছে তাহলে যাবে বিশ্বাস রাখতে হবে যে যাবে শুধু ক্যানিং কেন সুরধ্বনি গঙ্গায় মিশবে এই হরি নামের ধ্বনি কই চলো দেখি যাদের যাদের হাত আছে আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো তোলো তো দেখি আত্মনিবেদন সবাই আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন কই বাবা জামাই একটু ঘুরিয়ে দাও ক্যামেরাটা সবাই ওমাইরা ওরা তো দুদিন পরে মোবাইলে দেখবে আপনাদের রাজার লাটের কীর্তন তো তখন বুঝতে পারবে কার হাত উঠে আমার সব ধসে যাচ্ছে কেন তোলো দেখি তোলো একসঙ্গে আর তখন বুঝবে কার হাত উঠেছিল কার ওঠেনি কেমন সবাই একসঙ্গে আমার এই সোজাসুজি ওই কোনটা যেন হাতগুলো ধসে যাচ্ছে তোলো সম্পূর্ণ একসঙ্গে প্রত্যেকে বলেন আর যারা বাইরে দাঁড়িয়ে আছেন সবার চরণ ধরে নিবেদন বলুন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাস রাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সাহেব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমান হরি আমার হাতটা একটু ব্যথা হলো না কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল চলো এবার একটু যাই আমার একটা ভজন গাইতে গাইতে লীলায় যাবো তো তবে বলেনি আমার ইচ্ছাতে নয় আমার উপরে যে লীলার দায়িত্ব দেওয়া হলো সেই লীলা সাধন হবে আমার ইচ্ছাতে নয় যারা এনেছেন তাদের ইচ্ছাতে লীলা হবে নাম হবে রোহিতা সে বৈষ্ণব সেবা
তো চলিন আজকের আস্বাদন হবে রোহিত হাসের বৈষ্ণব সেবা। তো তার আগে একটা ভজন গাইতে গাইতে লীলায় যাই, কেমন কি একটা ভজন হবে তো? ও চলো দেখি। তবে আমি আর আমার সম্প্রদায় সবাই যাব, কয়েকটা উলুধ্বনি দাও। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নগরীরা সুন্দর গৌরাঙ্গনা। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নগরী সুন্দর গৌরাঙ্গনা। ওই সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নগরীরা সুন্দর গৌরাঙ্গনা। ওই সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নগরী সুন্দর গৌরাঙ্গনা। নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গনা গভীরা সুন্দর গৌরাঙ্গনা। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নগরী সুন্দর গৌরাঙ্গনা। আহা সুন্দর সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নগরী সুন্দর গৌরাঙ্গনা। ওমা আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? সবাই যাব? যারা যারা যাব এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি। বাহ, একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? बोलो राधे 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 जय जय श्री राम। राधे 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 जय जय श्री राधे। विश्वभानु दुलारी राधे राधे राधे। हो श्यामा प्यारी राधे राधे राधे। राधे 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 जय जय श्री राम। हो राधे 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 जय जय श्री राधे। राधे 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 जय जय श्री राम। राधे 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 हरिद्वार में राधे राधे जोर से बोलो राधे राधे। মামা বলছো সব মনে মনে হচ্ছে তো, একটু জোরে জোরে বলতে হবে সবাই। রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे 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 धन में राधे राधे भुवन में राधे राधे गली गली में राधे राधे राम गली में राधे राधे राम गली में राधे राधे जोर से बोलो राधे राधे से बोलो राधे राधे आप से बोलो राधे 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 जय जय श्री राम। राधे 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 जय जय श्री राधे। राधे 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 जय जय श्री राम। राधे 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 जय जय श्री राधे। राधे 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 जय जय श्री राम। हो राधे 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 जय जय श्री राधे। जय जय श्री राम। जय जय श्री राधे। श्री राधे। प्रेम से बोलो राधा रानी की হয়নি দূর, এ তো রাস্তার উপরে উঠলো না। হ্যাঁ, শরীর টানবে না কেন? সবে তো একদিন কীর্তন হলো, এই দুদিন, তাই তো? তাহলে টানবে না কেন? শরীর তো টানারই কথা। আবার সন্ধেবেলায় কীর্তন, এ তো রাত হয়েছে বলে নয়। ওমা, তোমাদের এই রাজার লাটে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয়? হয়। আচ্ছা,
ওই ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি, একটু জোরে বলবে কেমন? বলে রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাঁও কি জয়, মোচাগামো কি জয়, বর্ষানবো কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব আপন আপন গুরুচরণ কমিটি ভাই সব হরি নাম যজ্ঞ আজকের আনন্দ নিতাই গৌর প্রেমা হরি। বাহ, চলো এবার আমরা যাই বিষয়। তবে মা একটা কথা বলি, আমার সিরিয়াল টিরিয়াল দেখো তো? আচ্ছা ঠিক আছে, দেখো, আমি বারণ করছি না, দেখো ওগুলো দরকার। তো এই যারা যারা সিরিয়াল দেখো আমার বলো তো কতক্ষণ করে হয় সিরিয়াল? আধ ঘন্টা। আধ ঘন্টা? আধ ঘন্টা সিরিয়াল হয়? 15 মিনিট, আর 15 মিনিট আমাদের অ্যাডভার্টাইজ নিতে হবে। ইচ্ছা নেই, ভালো লাগে না, সিরিয়ালটা জমে গেছে দুম করে এমন অ্যাডভার্টাইজ দিল, কিন্তু উঠে যাওয়ারও উপায় নেই, একটু পরে তো আবার শুরু হবে, তাই তো? তাহলে এতক্ষণ কীর্তন হলো, এখনো হবে, কিন্তু এখনো একটাও অ্যাডভার্টাইজ দিইনি। এবার 10 মিনিট আমি বলবো, কেমন? এইটা মনে করো যেমন সিরিয়ালটা ভালো লাগছে শুনতে হবে, কিন্তু ইচ্ছা না থাকলেও অ্যাডভার্টাইজটা দেখতে হয়। তাহলে আমি এতক্ষণ কীর্তন গাবার পর এই 10 মিনিট, যেহেতু বাবা এখানে আমি কীর্তনিয়া নয়, প্রথমেই বলেছি আজকে দীর্ঘ 4 বছর হয়ে গেল আপনাদের চরণে আসা। আমার দাদা ভাই দিদি ভাইরা আনেন, মানে বড় স্নেহের আমি ওদের কাছে, অনেক ভালোবাসা, মানে এতটা আদর যত্ন করে মানে ভাবা যায় না। তো যাই হোক, তাদের উদ্দেশ্যে আমার বছরে আপনাদের চরণে আসা, যারা ভিক্ষা করে, যারা মাধুকরী করে আমাকে নিমন্ত্রণ করে আনেন, এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। তো যাই হোক, তোমার এই দিদি ভাইরা, আমার দাদা ভাইরা যারা মাধুকরী করে এত সুন্দর হরিবাসরটা সাজায়, প্রতি বছরের ন্যায় ঘাত প্রতিঘাত থাকলেও কীর্তন বন্ধ হয় না, প্রভুর প্রসাদী, প্রভুর সেবা বন্ধ হয় না। তো আমি রাধারানীর কাছে প্রার্থনা করব, প্রতি বছর যেন আমি আসি বা না আসি, কিন্তু আসর যেন বন্ধ না হয়। তো আপনাদের চরণে আমার নিবেদন, আমার এই দাদা ভাইরা, আমার দিদি ভাইরা যারা আছেন, আপনাদের চরণে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা কৃপা করে ওদের আঁচলে আপনারা একটু দান করবেন। কারণ প্রতিদিন হাজার হাজার ভক্ত প্রসাদ পায় দুপুরবেলা, আমি এসে শুনলাম। তো এর জন্য বাবা কিছু অর্থেরও তো প্রয়োজন হয়। আমাদের মতো অধম কীর্তনিয়ারা আমরা আসছি, আমাদের জন্য কিছু অর্থের দরকার হয়। তো সবার জন্য আমরা প্রত্যেকে তো ঘরে ঘরে বাবা একটা করে হরি নামের আসক্ত দিতে পারি না। তার জন্য এই যে যারা সবার মঙ্গলের জন্য কীর্তন করে, তাদের ভগবত সেবায়ও যদি কিছু দেওয়া হয়, এটাও বাবা পরপারের দান। যেমন দ্রৌপদী শুনলেন একটু আগে, একটুখানি কাপড়ের বিনিময়ে আজকের কত কত বস্ত্র পেয়ে গেল, তাই না? তো ঠিক সেই রকম আস্তে আস্তে কথা নয়, যারা যাবে ভিক্ষার ঝোলা নিয়ে কোনো গন্ডগোল করে নয়, নিস্তব্ধ, আসরটা যেন যেমন ছিল তেমন থাকে, নিস্তব্ধ হয়ে আপনাদের কাছে আমার বোনেরা, মেয়েরা যারা আছেন, আমার দাদা ভাইরা যাবেন, কিঞ্চিত দান করবেন, কিন্তু বইমুখ করে দেবেন না, এইটুকু আপনাদের চরণে অধম কীর্তনিয়া নিবেদন। আর একটা কথা মা, যেহেতু আমি এই দাদা ভাই কমিটিদের মধ্যে একজন পড়ে গেছি, অনেক দিনের পরিচিত, তার জন্য এত ভক্ত দাঁড়িয়ে আছেন। আমি মৌমিতা 1 বছর পরে, এরা তো আপনাদের দ্বারে দ্বারে গেছে, আমি তো কোনোদিন যাইনি, আজকের প্রথম আপনাদের দরজায় আমি দাঁড়িয়েছি। তবে মা যারা মানে 500,000 দেবেন, তাদের জন্য আমি ভিক্ষার আঁচল পাতলাম, মানে আমার কাছে এলে একটু বেশি নিয়ে আসতে হবে, কারণ সবাই যদি আসে তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। তো যদি কেউ আমার রাধারানীকে ভালোবাসেন,
এমন একজন ভক্ত নেই অন্তত 500 টাকা আমার ভগবত সেবায়, আমার জন্য নয় আর কোনো কমিটি দাদা দিদিদের জন্য নয়, আমার রাধারানীর প্রসাদের জন্য সেবার জন্য 500 টাকা একজন ভক্ত নেই অন্তত আমার ভিক্ষার আঁচলে একজন এসে দেবেন। কারণ অন্তত আমার সঙ্গে এই যারা ইউটিউব করছে আমার সঙ্গে সঙ্গে বাবা তারা শুধু ভারত নয়, ভারতের বাইরে বাংলাদেশও চলে যাবে যে অমুক জায়গায় রাজার লাটি এমন ভক্ত আছে যে ভগবত সেবায় কিঞ্চিত দান করেছেন। যদি কেউ থাকেন এত ভক্তের মধ্যে, আমি আছি মা এখন হরিবাসরে, যদি কেউ থাকেন কৃপা করে আসবেন, অন্তত 500 টাকার জন্য আমি দাঁড়িয়ে রইলাম। কেমন ভগবত সেবায় আপনারা একটু দেবেন। আমার কেউ নেই 500 টাকার মতো? আসবে আসবে আসবে। আছো? বেশ বেশ বেশ। দেখি কতজন আমার রাধারানীকে একটু ভালোবাসেন। কারণ আমি তো সেই 1 বছর আগে ভিক্ষা করেছি, আবার 1 বছর পরে ভিক্ষা করছি। বেশ এসে পারে এসো। রাধে রাধে। এখানে এসো আমার কাছে এসো, ওটা ওখানে নয়, ওইটা আমার কাছে। কি নাম তোমার বলো? বিশ্বজিৎ দাস, জামাই বাবা না? হ্যাঁ বেশ। 500 টাকা দিয়েছেন আমার রাধারানীর সেবার জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তারা মজুমদার বোস 500 টাকা। দেখেছে আমার রাধারানীর লীলা দেখেছেন? আমি একটা চেয়েছি, আমি কিন্তু দুটো চাই, একটা চেয়েছি। তো আমার হরি বল 500 টাকা আমার আর এক দিদি ভাই দিয়েছেন রাধারানীর সেবার জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আলপনা দাস মানে আমাকে খুব ভালোবাসে, তো যাই হোক সেই ভালোবাসা দিয়ে আমার রাধারানীর সেবার জন্য 500 টাকা ভগবত সেবায় দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। যারা যারা দিলেন আমার রাধারানী যেন তাদের সবার মনোবাসনা পূর্ণ করে দেন। বেশ, ভক্ত নাম বলতে অনিচ্ছুক, অবশ্যই যাব। আমার এক বাবা মা দুজনে মিলে যুগলে, দুজনে বেশ এমনি থাকুক যুগল। কেমন? আমি রাধারানীর কাছে প্রার্থনা করব যতদিন থাকবেন এইরকম যুগলে থাকবেন। আর 500 টাকা আমার ভগবত সেবায় দিয়েছেন আমার রাধারানীর চরণে। ভক্তের মনোবাসনা যেন আমার রাধারানী পূরণ। আচ্ছা বেশ, আমার রাধারানীর সেবক পূজারী আজকে সেই রাধারানীর সেবা করে আজকে সেই রাধারানীর সেবার জন্য 501 টাকা আমার এক প্রভু আমার রাধারানীর সেবায় দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। ওমা সব 500 হচ্ছে, 1000 হবে না? হবে হবে, আসছে আসছে। আমা আমি বলছি, আমি কি সত্যি সত্যি বলছি, যদি কেউ পারে। কেমন? কারণ আমি একটা 500 এসেছি, এতগুলো 500 এসেছে। আর যদি কেউ পারেন 1000 টাকা আমার রাধারানীর সেবায় দেবেন। ওর পরে আমি মা কালী দিবি আর বলবো না। 1000 টাকা যদি আসে আমি আর বলবো না। কেমন? তো আমা অনেকটা টাকার ব্যাপার তো একটু চিন্তা ভাবনা করতে দিতে হবে। আমি আছি, আমি চলে যাচ্ছি না, একটু চিন্তা ভাবনা করো। কিন্তু আমার যাওয়া পর্যন্ত একজন ভক্ত অন্তত 1000 টাকা আমার রাধা গোবিন্দ সেবায় একটু দিয়ে যাবে, এইটুকু আপনাদের কাছে আমার এই অধম কীর্তনিয়ার প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে। যাই হোক আমার রাধারানী যারা যারা দান করলেন, এ দান আমার বিশ্বাস, আমি হরিবাসরে দাঁড়িয়ে বলছি, এ দান কোনোদিন বিফল হবে না। এ দান একদিন পরপারের দান হয়ে দাঁড়াবে। তো আজকে তাদের যেন গৌর গোবিন্দ কৃপা হয়, যেন মনমতি সারা জীবন যতদিন বাঁচবে তাতে যেন মনমতি আমার গৌর গোবিন্দ সেবার জন্য থাকে। নিতাই গৌর প্রেমানন্দে। যাই হোক
চলো যারা যারা আসবে কিন্তু মা এসো আমার কাছে, আমি দাঁড়িয়ে আছি আপনাদের জন্য, আঁচল নিয়ে। তো আমি বললাম মা এতক্ষণ সময় নিলাম, অনেক ভক্তের একটু ব্যাঘাত হয়েছে, তার জন্য ক্ষমা চাইছি। কারণ বাবা আমার কমিটি দাদা ভাইদের জন্য একটু তো ভিক্ষা করে দিতে হবে, ওই জন্য আমি একটু ক্ষমা প্রার্থনা করছি এইটুকু সময়ের জন্য। প্রেম শ্যামল নিতাই গৌর প্রেমানন্দে। দেখেছো আমার রাধারানী কত ভালোবাসে, আমার ইচ্ছাতে না, আমার রাধারানীর ইচ্ছা। কি নাম দাদা? বিষ্ণুপদ সর্দার মহাশয়, তিনি মিঠাগালি বাড়ি, মিঠাগালি থেকে এসেছেন আমার রাধারানীর সেবার জন্য। 1000 টাকা আমার মনের আশা নয়, আমার রাধারানীর ইচ্ছা ছিল, 1000 টাকা আমার রাধারানীর সেবায় দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। দেখেছো তো কত করুণাময়ী, কত কৃপাময়ী। কারণ আমার কৃষ্ণকে কেউ ভালোবাসলে মা তার বিচার হয়। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে খাতা খুলে দেখবে ভক্ত কি কি করেছে, কিন্তু আমার রাধাচরণের কেউ দাস হলে তার কোনো বিচার হয় না। রাধা সেবাই যদি কেউ দেয় ও বিচার হয় না, অনায়াসে পার হয়ে যাবে, কারণ সে রাধাচরণের দাস। নিতাই গৌর প্রেমানন্দে। 1500 আর বলবো না, বললে আমায় মেরে থাকবে। আমার যদি কেউ পারো 1500 এসে আসবে আসবে আসবে। আমি বলিনি, রাধারানী বললো, আমি বলিনি। বেশ চলো এবার আমরা সবাই একটু বিষয়ে যাই। এতক্ষণ যেমন শান্তভাবে ছিলাম, এবার আমরা শান্ত হয়ে আমরা বিষয়ে যাব। কেমন? আজকের এই যে ভক্তটির নাম হচ্ছে রোহিতাস। আচ্ছা মা বলো তো রোহিতাস কাদের বলে? তাই রাজমিস্ত্রি কাজ করে তাদের নাকি রোহিতাস বলে। কাদের বলে? হ্যাঁ বাহ, যারা মুচি, যাদেরকে সমাজ বলে ছোট জাত, তাই তো? কি বাবা সমাজ তাদের ছোট জাত বলে, তো মুচিরা নিচু জাত। তো আজকে আমা আস্তে আস্তে উঠে কোথায় যাচ্ছ গো? পয়সা চাইলাম বলে চলে যাচ্ছ? আমার চলে যাবো না, কারণ ভগবানের লীলা যুগল ভেঙে যেতে নেই। কারণ যারা যুগল ভেঙে যায় তাদের ঘরে গিয়ে যুগল ভেঙে যায়। দেখো কি কথা বলে, তখন যেন বলো না মমিতা দিদি বললো বলে আমাদের স্বামী স্ত্রীর গন্ডগোল হলো। এসে যখন পড়েছ আমা আর একটু তো সময় বাকি আছে, একটু থেকে যাও কেমন? তো আজকের এই যে মুচি ছেলে রোহিতাস সাক্ষাৎ ভগবানের কৃপা পেল, কিন্তু কৃপা পেলে কি হবে? ছেলেটা বাবা মুচির ঘরে জন্ম নিল। কেন? মনে রেখো বাবা, যারা একটু উঁচু জাতে জন্মায়, যারা ব্রাহ্মণ হয়, মানে যারা চক্রবর্তী ব্যানার্জি, যারা গোয়ালা, এই যে জাত কোন পূর্ণ সঞ্চয় ছিল তার জন্য বাবা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, কোন পূর্ণ সঞ্চয় ছিল ক্ষত্রিয় কুলে গেছে। এই যে তাহলে এই যে রোহিতাস কি এমন অন্যায় কাজ করেছিল যার জন্য ভগবান যাকে বৈষ্ণব বলে আখ্যা দিল, যাকে জগতের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব করলো, আবার কিন্তু তাকে মুচির ঘরে জন্ম দিল। তাহলে কি পূর্ণ করেছিল আর কি পাপ করেছিল? কি মা সবটাই তো আমরা জানবো যে ছেলেটা মুচির ঘরে গেল মানে পাপ তো ছিল। পাপ যদি না থাকবে ছেলেটাকে ছোট জাত বলে ঘৃণা করবে কেন? নিশ্চয়ই কোনো জন্মে কুকর্ম ছিল। তাহলে সেই কুকর্মটা কি আজকে আমরা জানবো। ছেলেটা মুচির ঘরে গেল কেন? চলো মা এটা জানতে গেলে এই রোহিতাসের আগের জন্মের ঘটনা আমাদের শুনতে হবে। তো মায়েরা একটু মন দিতে কেন বলছি জানো? এই আগের জন্ম আর এ জন্ম করতে করতে যেন গন্ডগোল হয়ে না যায়, ওই জন্য মনটা যেন একেবারে কীর্তনে থাকে, অন্য মনস্ক নয়। চলো তো আজকে এই রোহিতাস আগের জন্মের জীবনটা কেমন ছিল দেখো। স্বামী স্ত্রী দুজনের সংসার। স্বামী গেছে বাবা বিদেশে কাজে, আর মা তখন ছিল 10 মাসের 10 দিনের গর্ভবতী মা। হঠাৎ সন্তান গর্ভে থাকাকালীন মায়ের তার পিতার মৃত্যু হয়ে গেল। হঠাৎ জনম দুঃখী মা খবর পেল স্বামীর মৃত্যু সংবাদ।
সন্তান তখন গর্ভে আছে, আর এই সন্তান গর্ভে থাকাকালীন স্বামীর মৃত্যু হলো। 10 মাস 10 দিন পরে যেদিন সন্তানটা ভূমিষ্ঠ হলো, সেদিনও সেই সন্তানকে জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু হলো। আচ্ছা বলো তো মা, এই সমাজে জন্মের আগে যার বাবা মরে যায়, জন্ম দিয়ে যার মা চলে যায়, এই সমাজ তাকে কি বলে? অনাথ। এর ছেলের লক্ষণ ভালো নয় কি মা? সমাজে আমরা এটাই বলবো তো? কারণ যে সন্তান গর্ভে থাকাকালীন ওর বাবা মরে গেল, সন্তানটাকে জন্ম দিতে গিয়ে যার মা মরে গেল, তাহলে এ ছেলেটার লক্ষণ ভালো নয়। একদিনের বাচ্চা, ওকে রেখে বাবা গ্রামের লোকজনেরা মায়ের দেহটা নিয়ে শ্মশান ঘাটে গেল। আর একটা কথা মনে রেখো মা, সন্তান জন্ম দিয়ে যদি কারোর মা চলে যায়, একটা সন্তান বেঁচে থাকা বড় কষ্টে। আর কোন মা যদি সন্তানকে জন্ম দিয়ে যদি তার বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে। মা ভালোবাসে, বাবাও ভালোবাসে। আমি কিন্তু কারোর হয়ে বলছি না মা, কিন্তু বাবার ভালোবাসা হলো ঐশ্বর্যে, আর আমার মাদের ভালোবাসা হলো মাধুর্যে। মায়ের মতো করে সন্তানকে এত স্নেহ, এত ভালোবাসা কেউ কোনোদিন দিতে পারবে না। আর যার পৃথিবীতে মা নেই, তার জগতে আর কেউ নেই, তার সব চলে যায়। আর এই ছেলেটার লক্ষণটা দেখেন, বাবা মা দুজনেই চলে গেল। মায়ের দেহটা নিয়ে শ্মশানে গেল, শ্মশানে চিতাটা জ্বালিয়ে দিল, মায়ের দেহটা জ্বলে গেল। একদিনের বাচ্চা, সে কি কিছু বুঝছে না কিছু জানতে পারছে? তো মায়ের দেহটা পুড়িয়ে গ্রামের লোক বলা বলি করছে, আরে দিদি ছেলেটাকে নিয়ে চল। এ বলে তুই নিয়ে যা, ও বলে তুই নিয়ে যা, সে বলে তুই নিয়ে যা। সবার মুখে একটাই কথা, বাবা ওর লক্ষণ ভালো নয়, ও যার বাড়িতে যাবে তার বাড়ি ধ্বংস করে দেবে। কারণ যে জন্মের আগে বাবাকে খায়, যে জন্মের পরে মাকে খায়, তার লক্ষণ জীবনে ভালো হয় না। তা গ্রামের লোকে বলা বলি করছে, তাহলে একটা কাজ করি চ, ও তো একদিনের বাচ্চা, ওকে শিকাল কুকুরে ছিঁড়ে খায় খাক গিয়ে, ও শ্মশানে রেখে চল আমরা পালাই চ। আছে বাবা, এমন হিংস্র মানুষ আছে। ছেলেটার লক্ষণ ভালো নয় বলে সবাই শ্মশানে রেখে সবাই চলে গেল। ভগবান মনে মনে ভাবছে, ভক্ত যে জন্ম নিল, ভক্তকে তো একটু যাচাই করতে হবে। মনে রেখো মা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা ভক্ত পার আছে, কিন্তু আমার ওই ছেলেটার ভক্ত যে হবে না, যে করে আমার আশ তারে করি কি না, ভুল বললেন, সর্বনাশ নয়। আমার ভগবান তো ভক্তের প্রাণ, ভক্ত জীবন, ভক্ত সব। ভক্ত যদি জীবন হয়, ভক্ত যদি প্রাণ হয়, আমার ভগবান ভক্তের সর্বনাশ করে কোনো? এইগুলো আমরা কীর্তনিয়ারা বলি ভুল আর শুনি ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান তোমার সব নাশ করে দেবে। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তোমার আপন বলতে আর কেউ থাকবে না। কৃষ্ণ ভক্ত হলে বাবা শেষের দিনে তুমি একা হয়ে যাবে। আমার কৃষ্ণকে ভালোবাসলে ওইটা একটু ঠোকো, একটু নিচে গিয়ে ঠোকো, আওয়াজ হচ্ছে।
এই জগৎ সংসারে যারা কৃষ্ণকে ভালোবাসবে একটু সাবধানে ভালোবাসবে, জেনে ভালোবেসো যে আমার মরার আগের দিন পর্যন্ত কাঁদতে হবে। কিন্তু মা কাঁদি ঠিক, কিন্তু এই কান্নায় বড় সুখ আছে। এই কৃষ্ণ বলে যখন কাঁদবে না, মায়া মোহের জন্য কেঁদো না, সংসারের জন্য কেঁদো না, কৃষ্ণ বলে যখন কাঁদবে এই কান্নায় যা সুখ পাবে তুমি অন্য কাঁদায় কোনোদিন সুখ পাবে না। তো গ্রামের লোক সেই বাচ্চাটাকে শ্মশানে রেখে চলে গেল, আর ভগবান পরীক্ষা নেবার জন্য সারা রাত একভাবে বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি, মানে এত বৃষ্টি হচ্ছে ওই একদিনের বাচ্চাটা শ্মশানে বেদিতে শুয়ে আছে, সারা রাত বৃষ্টিতে ভিজছে। ও মায়েরা, একদিনের বাচ্চা যদি সারা রাত বৃষ্টিতে ভেজে সে বাঁচবে বলে মনে হয়? কিন্তু রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান যদি মনে করে কারোরে নেবে বাবা, কারোর সাধ্য নাই ধরে রাখবে, আর ভগবান যদি মনে করে ওরে রাখবো, হাজার চেষ্টা করলেও ভক্তের ক্ষতি তুমি করতে পারবে না। তাইবার লক্ষ্য করেন বেদির উপরে আছে, সারা রাত বৃষ্টি ভিজছে, ছেলেটার গলা থেকে কোনো আওয়াজ নেই, শুধু চিঁচি করে আওয়াজ হচ্ছে। আর ওই শ্মশানের পাশ দিয়ে এক বুড়ি মা রোজ ভিক্ষায় যায়। তো বুড়ি মাটা যেতে যেতে ভাবছে, আরে কি যেন শ্মশানে কাঁদছে না? ও মা, এত ভোরবেলা অন্ধকার অন্ধকার আছে, কি কাঁদছে? আমার শ্মশান থেকে যদি কান্নার আওয়াজ আসে ভোরের বেলা, কি মনে করবে? নিশ্চয়ই ভূত পেতনি কাঁদছে। তা বুড়িমা যেতে যেতে ভাবছে, দাঁড়া, যা হয় হোক, মরি মরবো আর বাঁচি বাঁচবো, সেই তো আমার কেউ নেই সাত খুলে, যাই একবার দেখে আসি তো কি এমন করে কাঁদে। ছুটে গেল বুড়িমা শ্মশানে, আর শ্মশানে গিয়ে দেখলো একদিকে চিতা নিভে আছে, একটা বেদির উপরে একটা ছোট্ট একদিনের বাচ্চা কাপড় জড়ানো পড়ে আছে। বুড়িমা ছুটে গিয়ে, আরে এ তো ভূত ভূত নয়, এ তো মানুষ। আরে বাচ্চাটাকে কোলে করে তুলে নিয়েছে। কে গো, কে এমন মানুষ আছে যে এইটুকু দুধের বালক, এইটুকু দুধের বালককে এইরকম করে শ্মশানে ফেলে গেছে? আরে বাচ্চাটাকে ওই ভিজে কাপড়ে নিয়ে তুলে নিয়েছে বুকে, আর নিয়ে বলছে, যা যা, ভালোই হয়েছে, আমারও সাত কুলে কেউ নেই, তোরও সাত কুলে কেউ নেই, চল আজকে থেকে তুই আমার হবি, আমি তোর হব। কি গো মা, ভগবান ভক্তের ব্যবস্থা তো করে রেখেছে। ওই বুড়ি মা একদিনের বাচ্চাটাকে ঘরে নিয়ে গেল, যা ভিক্ষা করে পায় বিক্রি করে ছেলেটাকে খাওয়ায়, নিজে কত রাত খায় না। ঠিক মা যেমন একটা ছেলেকে মানুষ করে, ঠিক ওই বুড়ি মা সন্তান নিয়ে মানুষ করছে। দিনে দিনে ছেলেটা 5 বছর, আর 5 বছরের ছেলে কোনো কিছু খেলনা নেই। আমাদের ছেলে পুলেদের তো বাবা কত কিছু খেলনা, বাজারে গেলে মেলায় গেলে কত কিছু কিনে দিতে হয়, আর ওই ছোট্ট ছেলেটা শুধু একটাই খেলা। কি খেলা জানো? রাধা কৃষ্ণ সেবিব জীবনে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, আজ যে স্থানে লীলা করে আমার যুগল আবার যে স্থানে লীলা
যুগল কিশোর আছে সখীর সঙ্গিনী হইয়া সখীর